তো হেই গাইজ, হোয়াট ইজ আপ। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করবো, আগের দিন হচ্ছে এই ফন্ট অপশনটাতে এসেছিলাম। ফন্ট অপশনটাতে এসে যেই সব ব্যাপারগুলো টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেই সব টপিকগুলো নিয়ে আজকেও তারপর নেক্সট কাজগুলো নিয়ে আলোচনা হবে। তো অলরেডি এডিট আমাদের যে অপশনটা, এই যে এই অপশনটা নিয়ে আমরা প্রিভিয়াসে উপর থেকে উপর অপশনে গিয়ে আলোচনা করে ফেলেছি। তো এটা নিয়ে আজকে আর নতুন করে বলার কিছু নেই, আশা করছি তোমাদেরও থাকবে না, ঠিক আছে। তো মোটামুটি এই অপশনটা তোমরা জেনেই গেছো সবাই। এটাতে তোমরা যা খুশি লিখতে পারো, কবিতা, গদ্য, পদ্য, যা খুশি তোমাদের যা কিছু মেন থিম যেটা আর কি, সেটা তুমি লিখতে পারো। হ্যাঁ, এছাড়া আর তেমন কিছু নেই। আর নেক্সট হচ্ছে ডিলিটেশন। প্রজেক্ট যখন ডিলিট করতে হবে তখন এই অপশনটা ইউজ করবে। কপি যখন কপি করবে তখন এই অপশনটা। যখন প্রজেক্ট অন্য থেকে ওপর দিকে করবে, নিচে এলিমেন্ট থেকে উপরে করবে প্রজেক্ট, ঠিক আছে, তখন এই অপশনটাতে ক্লিক করবে। আর নিচের এলিমেন্ট থেকে এটাকে তুমি নিচেই পাঠাবে যখন প্রজেক্টটাকে, তখন এই অপশনটাকে ক্লিক করবে। আর এই যে স্টাইলটা কি এটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, এখানে তুমি এটাকে তুমি সেভ করতে পারবে, স্টাইলটাকে তুমি সেভ করতে পারবে, প্লাস এখানে ব্রাউজ করতে পারবে। নিচে এখানে যে সমস্ত ফন্ট থাকে না, এই সমস্ত ফন্টগুলো তোমায় দেবে, ঠিক আছে। এই যে নিউ স্টাইল, এখানে নিউ স্টাইলের দেওয়া নেই। এই যে আবার যদি যাই, ঠিক আছে, নতুন একটা স্টাইল অ্যাড করা যাবে এখান থেকে। তোমার লেখার ফন্টটা সেম থাকবে, শুধু কালার কম্বিনেশন, এই পুরো ব্যাপারগুলো তোমার চেঞ্জ করে দেবে, ঠিক আছে। আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, তাহলে দেখে একেবারে জোস, একেবারে ওপি লাগবে দেখতে। এই যে একেবারে ওপি লাগছে দেখতে না, একেবারে সুপার লাগবে যদি জাস্ট একেবারে উপরের ইয়েটা চেঞ্জ করে দেওয়া যায়। হ্যাঁ, আর এইখানটাতে এই জায়গাটাকে আরও সুন্দর করা যাবে, এগুলো আমরা পরে শিখবো। এখানে আর দুটো অপশন নিয়ে বলে দিই। এটা পজিশন, এটা তুমি সরাতে পারবে। এই যে সরছে, এটা 9x-টাকে 30x করে দিলাম, জোর সরবে। এটাকে একেবারে স্লো করে দিলাম, খুব আস্তে সরবে, ওপর নিচে, ঠিক আছে, মোটামুটি। আর এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একেবারে ধারে যাবে, এটা উল্টো ধারে যাবে, এটা একেবারে উপরে উঠবে কর্নারে। এই দেখো কর্নারে উপরে উঠে গেছে, এটা নিচেই নামবে কর্নারের, ঠিক আছে। আর এই দুটো অপশান যদি একসাথে করে দাও, পুরো একেবারে মিডিলে চলে আসবে যে ছবিটা। এই যে এই অপশানটা দেখাচ্ছি কোন অপশান দুটো। এই অপশানটা সরি, ওইভাবে দেখানো ঠিক হয়নি। আচ্ছা, এই যে এই অপশানটা, আর ঠিক নিচেই যে রয়েছে এই অপশানটা, আর এই যে এই দুটো অপশন যদি তোমার করা হয়, এই দুটো অপশনকে যদি ঠিকমতো করে কাজে লাগাও না, সরি, এই দুটোকে যদি ক্লিক করে দাও একসাথে, মানে পরপর যদি এই দুটোকে ক্লিক করো, কি হচ্ছে রে ভাই। আচ্ছা, এই দুটো অপশনকে যদি একসাথে ক্লিক করে, ধরো আমি এখানে রাখলাম, এখানে একবার ক্লিক করলাম, এখানে একবার ক্লিক করলাম, দেখো একেবারে মিডিল পয়েন্টে বসে গেছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, অনেক ভালো লাগে এটা দেখতে। একেবারে মিডিল পয়েন্টে বসে যায় কোনো রকম প্রবলেম ছাড়াই, ঠিক আছে, খুব ইজিলি, খুব ভালো লাগে দেখতে। আর নেক্সট যেটা হচ্ছে সাইজ, তো বললামই, হ্যাঁ, এটা বড় ছোট করতে পারবে। এই যে অনেক বড় হয়ে গেল, এই যে মডারেট বাই ইব্রাহিম খালিল, যেটা মডারেট বাই, ছোট করছি, খুব ভালো লাগবে, হ্যাঁ, দেখতে দারুণ লাগবে। এগুলো তোমরা নিজেরা যদি খুব ইউজ করো, খুব এসিও ফ্রাঙ্কলি আছে, ইউজ করতে পারো, খুব ভালো লাগবে। এই যে এই একটা আছে, একেবারে ওপি, দারুণ। তারপর কালার কম্বিনেশনের কথা তো বাদই দিলাম, সরি, একেবারে বিচ্ছিরি লাগছে কালারটা। গ্রেডিয়েন্টের কিছু কালার খুব ভালো লাগে, কিছু কালার আছে ভালো, ঠিক আছে। এই কালারটা খুব একবারে নর্মাল প্যাশন টাইপের কালার, যেটা সবাই ইউজ করে রেগুলারলি। তো আজকের ভিডিওটা আর খুব বেশি লং করার চেষ্টা করব না, কারণ তোমরা বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট হাউস, কতটা গুরুত্বপূর্ণ পিক্সেল ল্যাবটা। এই সমস্ত একেবারে বেসিক ডিজাইনে তোমাদের ডিজাইন শেখাতে গিয়েই এতটুকু কনসেপ্টটাই খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হয়ে উঠছে যে কোনো ডিজাইনগুলো। তো বুঝতেই পারছো, প্রফেশনাল ওয়েতে, খুব প্রফেশনালভাবে ডিজাইন করতে পারলে
হাউ ইট ইস পসিবল, কতটা পসিবিলিটি, কতটা ডিজাইন সুন্দর হওয়ার, চমকপ্রদ হওয়ার চান্স কতটুকু, বুঝতে পারছি আশা করছি। টোটাল বিষয়গুলো হোল থিং নিয়ে আলোচনা করছি নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এরপরেই এন্ড করে দিচ্ছি, আর বেশি কন্টিনিউ করছি না। আশা করছি সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে। তো এই ডিজাইনটা আর বেশিক্ষণ রাখবো না, এটাকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করব, কারণ আর খুব একটা কাজে লাগবে না এটা।